সুরমাহ গঙ্গর পার বাড়ি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল সিলোটি, আমরা হক্কল সিলোটি। আছে না নাই? সিলোটরি খমলার বাগান, খাইলে জোড়ায় হকলার ফরান, ঠিক না? সিলোটরি খমলার বাগান, খাইলে জোড়ায় হকলার ফরান। সিলেটর চানা খাইলে ভাই দিন চলে না একদিন, দিন চলে না একদিন, দিন চলে না একদিন, দিন চলে না একদিন। আলহামদুলিল্লাহ, মিরপুর 1 নম্বরের জুমার নামাজ পড়িয়ে 4:30টার ফ্লাইট একটু দেরিতে ছেড়েছে, সিলেট এয়ারপোর্টে সোজা আপনাদের এখানে। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম তার, ঠিক কিনা বলেন? যিনি আমাদের সৃষ্টিকর্তা, হুকুম তো তার চলবে। এক আল্লাহর ইবাদত ছাড়া এই জমিনে কারো আর ইবাদত চলতে পারে? আল্লাহর ধর্ম, আল্লাহর দিন হলো একমাত্র মনোনীত ধর্ম, এটাই সর্বোচ্চ চূড়ান্ত, এটা ছাড়া আর কোনোটা চলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলা হয়? ইসলাম শব্দটা এসেছে সিলমুন থেকে। সিলমুন সালাম শব্দটা হলো শান্তি, ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? কিন্তু ইসলামের বাহিরে যারা, তারা ইসলাম আর মুসলমানদেরকে অশান্তি আর জঙ্গি বলে পরিচয় করাতে চায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে জঙ্গিবাদী নাই, ইসলামের মধ্যে সন্ত্রাসী নাই, ইসলামের মধ্যে অশান্তি নাই। যারা মুসলমানদেরকে জঙ্গি আর সন্ত্রাস বলে, আসলে পৃথিবীতে তারাই হলো সবচাইতে বড় সন্ত্রাস। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। ঠিক কি না বলেন? আমরা মুসলমান হয়ে গর্বিত, আমরা মুসলমানের সন্তান হয়ে আনন্দিত, এবং মুসলমান দেশে, মুসলমান পরিবারে, মুসলমান সমাজে জন্মগ্রহণ করতে পারে আমরা সৌভাগ্যবান। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন না, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের শমশির আমি, বিপ্লবী আমি, চিরসৈনিক, চিরদুর্জয় চিরনির্ভীক। বিপ্লবী আমি, চিরসৈনিক, চিরদুর্জয় চিরনির্ভীক। আল কোরআনের শমশির আমি, আল কোরআনের তরবারি আমি, কুটি কুটি করি রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। এই জন্য মুসলমানদের জীবন ব্যবস্থার নাম একটাই, ইসলাম। আর সেই ইসলামকে প্রতিষ্ঠা করার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন নাকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো পার্থক্য, মত পার্থক্য, বিচ্ছিন্নতা, ইখতিলাফ করা যাবে। আপনি যেই দল করেন, যেই মত করেন, যেই দেশে থাকেন, যেই অবস্থায় থাকেন, ইসলামের মধ্যে অনেক বিষয় ইখতিলাফ থাকতে পারে। যেমন সূরা ফাতিহার পরে আমিন জোরে না আস্তে ইখতিলাফ আছে না নাই?
আবার যখন নামাজের মধ্যে আমরা হাত বাঁধি কি নাভির উপরে না বুকে না নিচে, ইখতিলাফ আছে না নাই? আবার ভিতরের নামাজ 1 রাকাত নাকি 3 রাকাতে ইখতিলাফ আছে। এক একজন ইমামের মতে একটা, এটা ইসলামের সৌন্দর্য, ইখতিলাফ। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দিন কায়েমের আন্দোলনে কোনো ইখতিলাফ করা যাবে না। আপনি যেই ইমামের অনুসারী হন, আপনি হানাফি হতে পারেন, আপনি শাফি হতে পারেন, আপনি মালিকি হতে পারেন, আপনি হাম্বলি হতে পারেন, আপনি সৌদি আরবের নাগরিক হতে পারেন, আপনি বাংলাদেশি হতে পারেন, আপনি ইন্ডিয়ান মুসলিম হতে পারেন, আপনি পাকিস্তানি হতে পারেন, আপনি আমেরিকার হতে পারেন, আপনি লন্ডনী হতে পারেন। গোটা বিশ্বের 200 কোটি মুসলমান যেখানেই থাকুক না কেন, প্রত্যেকের উদ্দেশ্য, প্রত্যেকের নিয়ত একটাই, জমিন যার, হুকুম চলবে তার। এই জমিনে তাগুতি শক্তিকে টিকে রাখা যাবে না। ঠিক কিনা বলেন? যতই বাধাই আসুক না কেন, ইসলামের জন্য লড়তে রাজি আছি না নাই? আগামীর বাংলাদেশে একটা সুযোগ এসেছে ইসলাম কায়েম করার জন্য, ঠিক কিনা? ইসলাম কায়েমের একটা সুযোগ এসেছে যেটা আমরা এত বছর পাই নাই। এত বছর একটা তাফসির মাহফিল করতে গেলেও 15 জায়গায় চিঠি দেওয়া লাগতো। কথা বলে না, কথা বলে না। শুধু তাই না, কোরআনের কথা যারাই বলতো, হক কথা যারাই বলতো, তাদের ঠিকানা হতো জেলখানা। যারাই হক কথা বলতো তাদের জেল, জুলুম, রিমান্ড ছিল কি ছিল না? আর এই জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছিলেন যিনি, বাংলার শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের পাখি, তিনি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। ঠিক কিনা? কত চমৎকার তাফসির তিনি করতেন। বাংলাদেশের দলমত নির্বিশেষে তাকে যে পছন্দ করে না সেও পর্যন্ত তার তাফসির শুনে মুগ্ধ হয়ে যেত। দীর্ঘ প্রায় 15টি বছর জেলখানায় জীবনটা কাটিয়ে দিয়েছেন। আর কত সুন্দর করে তার তাফসির গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শাহাদাতের মর্যাদা আল্লাহ তাকে নসিব করে দেয়। বলো না আমিন। ইসলাম প্রতিষ্ঠার সুযোগ এসেছে, সময় এসেছে। হে সিলেটের মৌলভীবাজারবাসী, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। নতুন বাংলাদেশে তাফসির মাহফিলের কোনো অনুমতির দরকার নাই। কথা বলুন, কথা বলুন। আল্লাহর জমিনে তাফসির মাহফিল হবে, অনুমতি কিসের? জমিন যার, কোরআনের কথা হবে, তার অনুমতি কিসের? এই কথা বলার অনুমতি তো তিনি কোরআনেই দিয়ে দিয়েছেন। কথা বলুন, ঠিক কিনা? আগামীর বাংলাদেশের পার্লামেন্টে মানুষের তন্ত্রমন্ত্রের সংবিধান চাই না। আগামীর নতুন বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের সংবিধান চাই। চিল্লা বলুন, ঠিক কিনা? কারা কারা যে আছি? নতুন বাংলাদেশে ইসলাম কায়েম হোক, আমরা চাই কি চাই না? সোনার বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটিতে যেই সিলেবাস, সেখানে নবী রাসূলদের জীবনীগুলো মাইনাস করা হয়েছে, মুসলমান কবিদের গল্পগুলো মাইনাস করা হয়েছে, সেখানে সমকামিতার মতো, ট্রান্সজেন্ডারের মতো গল্প প্রবেশ করানো হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ইসলামের অনেক কিছুকে কাটছাট করে দেওয়া হয়েছিল। আগামীর নতুন বাংলাদেশের নতুন প্রজন্ম, তারুণ্যরা শপথ নিতে হবে, নতুন আল কোরআনের বাংলাদেশ শুধু গড়ব না, যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়বে, পাশাপাশি ওই কলেজ, ভার্সিটির সিলেবাসে আল্লাহর কোরআনের সিলেবাস, নবী রাসূলদের জীবনী, কোরআন সুন্নাহর শিক্ষা থাকতে হবে। চিল্লা বলেন, ঠিক কিনা? আমরা মুসলমানদের প্রত্যেকটা সন্তান বড় হবে, ইসলামও শিখবে। কথা বলুন, কথা বলুন, ঠিক কিনা? আর এই কোরআনের আন্দোলনের কথা বললেই এক শ্রেণীর নামদারি মুসলিম মুনাফিকদের গাত্রদাহ শুরু হয়ে যায়। ওরা নামদারি মুসলমান, ওদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। হুজুররা কোরআনের কথা বলে কেন? মৌলবীরা ইসলামের কথা বলে কেন? কোরআন নাকি রাজনীতি নাই, ইসলামে নাকি রাজনীতি নাই। রাজনীতি না থাকলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন কিভাবে? কথা বলুন, কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহর জমিনে দিন কায়েম করো, দিন কায়েমের আন্দোলনে মত পার্থক্য করা যাবে? আল্লাহ আরো বলে দিলেন সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা,
103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, ইখতিলাফ করো না, দ্বীন কায়েমের আন্দোলনের মত পার্থক্য করো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। এই সূরার মধ্যে আল্লাহ এটাও বলে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, এই পৃথিবীর তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা হলো শ্রেষ্ঠ ইনসান, শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষদের জন্য বের করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করার কথা বলেছেন কে? সৎ কাজের আদেশ দিবা, হুকুম করবা। এই হুকুম বাস্তবায়ন করতে হলে হাতের মধ্যে পাওয়ারের দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বললাম ভাই আপনারা মদ খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, এটা অনুরোধ। আপনারা কেউ যদি খেয়ে থাকেন আমার কিছু করা থাকবে, কিন্তু আমি যদি এলাকার প্রশাসনিক কর্মকর্তা হই, আমি যদি এলাকার চেয়ারম্যান হই, এমপি হই, পার্লামেন্টে আইন যদি পাশ করে দেই প্রেসিডেন্ট হওয়ার পরে, আজকের পর থেকে বাংলাদেশের কোনো ব্যাংকের মধ্যে সুদের লেনদেন চলতে পারবে? আজকের পর থেকে কোনো অফিসার ঘুষ খেতে পারবে না। আমি যদি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে পার্লামেন্টে এই আইন পাশ করে হুকুম জারি করি, বাংলাদেশের কোনো মায়ের সন্তানের সাহস হবে না প্রকাশ্যে সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমরা দেখি প্রকাশ্যে রাস্তায় গাড়ি থামিয়ে ঘুষ খাচ্ছে, এমন নজির আছে না নাই? আপনি একটা ফাইলের কাজ করতে গেলেন অফিসে, ঘুষ ছাড়া আপনার ফাইল নড়ে না, এমন নজির আছে না নাই? কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আর ইসলামিক প্রতিষ্ঠার কারণে যদি ইসলামিক কোরআন অনুযায়ী বলা হয় তা'মুরুনা বিল মা'রুফ, এই সৎ কাজ করতে হবে, আজান হবে, দোকানপাট বন্ধ হবে, 15 মিনিটের জন্য সবাই মসজিদে যেতে হবে, এরকম আদেশ যদি জারি করা যায়, কেউ আর বাজারে ঘোরাফেরা করবে? বলেন, ঘোরাফেরা করবে? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ যদি বলা হয়, আজকের পর থেকে বাংলাদেশে মদ তো দূরে থাক, মদের লাইসেন্সও বাতিল। আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের মধ্যে মদ বিক্রি করার জন্য একটা লাইসেন্স লাগে, সেই লাইসেন্স সরকার দেয়, প্রতিটা তলায় লাইসেন্স দেওয়া হয়। যদি ইসলাম থাকতো, ইসলামিক আইন থাকতো, শরিয়া থাকতো, তাহলে মদ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুয়া কোনো কিছুই থাকতো না। আল্লাহর দ্বীন আর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলতো। কথা বলুন ঠিক কিনা? আশুকে না যত বাধা, যত ঝড়ে স্লেইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলুন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকে না যত বাধা, যত ঝড়ে স্লেইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোন তাগুতের কাছে। জিহাদি কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আশুকে না যত বাধা, যত ঝড় স্লেইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আলহামদুলিল্লাহ বলেন। কি বিজয় নিশান আর সাক্ষী হতে চাই তো ইনশাল্লাহ? সাক্ষী হতে চাই কিনা? চাই কিনা বলেন? চাই কিনা?
তাকবীরে তাকবীরে কত মসনদ আমরা ভেঙে চুরমার করেছি। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট আমরা আরো একবার দেখেছি। কথা বলুন। ওয়াকালা ফিরআউন যারুনি ইয়াকতুল মূসা ওয়ালইয়াদউ রাব্বাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সময় সবচেয়ে বড় তাগুতের নাম ছিল ফিরআউন। কি নাম? এত বড় তাগুত সে ছিল, নিজেকে খোদা দাবি করেছিল। মূসা আলাইহিস সালামের দাওয়াত সে কবুল করলো না। সেই ফিরআউন বলছে وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। ফেরাউন বলছে আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। মূসা পারলে তার রবকে ডাকুক, কেননা সে চায় আমার রাষ্ট্রের তাগুতি আইনকে বন্ধ করে দিয়ে রাষ্ট্রের মধ্যে ফাসাদ তৈরি করতে চায়। অর্থাৎ সে মূসাকে ভয় পাইতো, তার তাগুতি আইন যদি মূসা লন্ডভন্ড করে দেয়। সে বলছে মূসা তার রবকে ডাকুক, সে চায় আমাদের রাষ্ট্রের আইনকে ভঙ্গ করে দিতে, আমি মূসাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং তার ভাইকে বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছেন হে মূসা এবং তোমার ভাই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তার কাছে গিয়ে নরম নরম সুন্দর করে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করতে পারে কিংবা সে ভয় পেয়ে যেতে পারে। আল্লাহ মূসাকে বললেন ফেরাউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও। ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমার দাওয়াত পেয়ে সে হয় উপদেশ গ্রহণ করবে, না হয় সে ভয় পেয়ে যাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম কি বললেন? ক্বালা রাব্বানা, হে রব, ফেরাউনের কাছে আমি কিভাবে যাব? ইন্নানা নাখাফু আন ইয়াফরাতা আলাইনা আও আন ইয়াতগা, তার কাছে যেতে আমার ভয় লাগে। আমি যদি তার কাছে যাই সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, সে সীমা লঙ্ঘন করতে পারে, তার কাছে যেতে আমার বড় ভয় লাগে। এত বড় জালিম বাদশা ছিল। এক মূসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য অসংখ্য বনি ইসরায়েলের পুত্র সন্তান হত্যা করেছে। এখন আল্লাহ যখন মূসাকে বললেন যাও ফেরাউনকে দাওয়াত দাও, মূসা বলছে আল্লাহ আমার ভয় লাগে। ইন্নানা নাখাফু আন ইয়াফরাতা আলাইনা আও আন ইয়াতগা, কি ভয় সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, আমাকে হত্যা করতে পারে, আমাকে মারতে পারে। আল্লাহ কোরআনে জবাব দিচ্ছে ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। হে মূসা ভয় পেও না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, সব শুনি আর সব দেখি। আল্লাহু আকবার। আল্লাহ বলছে মূসা লা তাখাফা, ভয় পাওয়া যাবে, দিনের কাজে ভয় পাওয়া যাবে না। যেমন কোরআনের আন্দোলনের সৈনিকরা ভয় পায় না, অকাতরে বহু মুজাহিদ নিজের বুককে পেতে দিয়েছে, বুক ঝাঁঝরা ঝাঁঝরা করেছে। অসংখ্য মায়ের সন্তানের শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ, ঠিক কিনা? যদি ভয় পেত তাহলে কি এই স্বাধীন বাংলাদেশ হতো? বলেন না হতো? মুগ্ধ সাঈদ নাম শুনেন নাই? আবু সাঈদ রংপুরের নাম শুনেন নাই? এইভাবে ওপেনলি বুক পেতে দিয়েছে, আমরা ভিডিওতে দেখেছি, দেখেন নাই মনে হয় আপনারা? রংপুরের আবু সাঈদ বুক পেতে দিয়েছে। পরে শুনেছি সে ছিল দিন কায়েমের আন্দোলনের কর্মী ছিল। আবার একজন মুগ্ধ সে পানি বিতরণ করেছে, অসংখ্য মায়ের সন্তানেরা বুক খুলে দিয়েছে, ভয় পায় নাই। একটাই উদ্দেশ্য, আজকে তাদের বুকের রক্তের বিনিময়ে বিনা বাধায় সারা বাংলাদেশে তাফসির মাহফিল বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাফসির মাহফিল বেড়ে যাওয়াতে বহু মুসলমান নামদারি মুনাফিকের মাথা নষ্ট। তারা বলে দেশে এত তাফসির মাহফিল বেড়েছে, আগের মতো আর যাত্রাপালা গান বাজনা নাকি হয় না। দুঃখের সাথে বলছে তাফসির মাহফিলের কারণে নাকি যাত্রাপালা গান বাজনা নাকি সব দিন দিন কমে যায়। এটা তার মনের বড় দুঃখ। আবার সে নামাজ পড়ে, জুমা পড়ে, হজ করে, যাকাত দেয়, ঈদগাহে সবার প্রথম কাতারের বড় নেতা,
এরকম মুনাফিক আমাদের দেশে আছে না নাই? বাংলাদেশে কোনো মুনাফিকের নেতৃত্ব গ্রহণ করা হবে না। নতুন বাংলাদেশে নেতা হবেন তিনি, মুসলমানদের ইমামতি করতে পারেন যিনি। ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না, বিশাল বড় নেতা আছে না নাই? তাফসীর মাহফিলের নাম শুনলেই ভয় পায়, আছে না নাই? আল্লাহ বলছেন মূসা ভয় পেও না, তোমার সঙ্গে আছে কে? বলুন কে আছে? কোরআন খুলে দেখেন সূরা তাহা 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছে ইন্নানি মাআকুমা, আমি আছি তো যাও। আসমাউ ওয়া আরা, আমি তোমাকে সব দেখি সব শুনি। আল্লাহু আকবার। আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন? এখন দেখতেছেন? এই বিশ্বাস আছে? আল্লাহ সব দেখেন, সব শুনেন। আল্লাহ শুধু দেখেন আর শোনেন না। এই মুহূর্তে আপনি মনে মনে কি ভাবতেছেন এই খবর আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তিনি অন্তরের সূক্ষ্ম সূক্ষ্ম খবরগুলো সব জানেন। সুবহানাল্লাহ বলবেন না? তো মূসা আলাইহিস সালামকে বলল মূসা তুমি যাও, তুমি ভয় পেও না, আমি আছি, ওকে দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম গেলেন, তাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ফেরাউন বলছে তুমি যে মূসা, তুমি যে আল্লাহর পয়গম্বর, কি প্রমাণ আছে? কি প্রমাণ? প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ কিছু মুজিজার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ কিছু অলৌকিক বরকতের ক্ষমতা দিয়েছেন। ফেরাউন বলল তুমি যে আল্লাহর পয়গম্বর মূসা, তোমার আল্লাহ যে সত্য, কি প্রমাণ আছে? মূসা আলাইহিস সালামের হাতে সব সময় একটা লাঠি থাকতো। কি থাকতো? লাঠি। মূসা আলাইহিস সালাম যখন সেই লাঠিটা ফেরাউনের সামনে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে সেই লাঠি বিশাল বড় একটা অজগর সাপে পরিণত হয়ে যায়। অজগর সাপ দেখে ফেরাউন তার সিংহাসন থেকে লাফ দিয়ে কয়েক হাত দূরে বেরিয়ে পড়েছে। কয়েক হাত দূরে ফেরাউন মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দেখে শুধু লাফ দেয় না, পেট নষ্ট হয়ে গেছে। বুঝেন নাই মনে হয়? ডায়রিয়া হয়েছে। কি হয়েছে? পেট নষ্ট হয়ে গিয়েছে। আর বললে মূসা তুমি তো দেখতেছি বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? হাতের লাঠি সাপ হয়েছে, এটা কি জাদু? এটা হলো মুজিজা। এটা কি মুজিজা? নবী রাসূলদেরকে আল্লাহ এটা দিয়েছে। আবার অনেক নেককার বান্দাদের কাছ থেকে কারামাত প্রকাশ হয়। হয় কি হয় না? নেককার বান্দা যারা অনেক অলৌকিক ক্ষমতা, তারাও তাদের কাছ থেকে আল্লাহ প্রকাশ করে দেয়। এটার নাম হলো কারামা। আর শয়তান যারা, ধোঁকাবাজ যারা, তাদের পক্ষ থেকে আসে ধোঁকাবাজি, জাদু। ঠিক কি না? আমরা হাদিসের মধ্যে পড়েছি, দাখিলের মধ্যে যখন দাখিলে পড়তাম মুজিজা নবী রাসূলদের পক্ষ থেকে। আবার যখন দাওরা মেশকাতের বছর ছিলাম, কারামাত আউলিয়া ও কারামাতুল হক, কারামাত আউলিয়াদের পক্ষ থেকে সত্য, আর যেটা জাদু সেটা হলো বাতিল, সেটা ধ্বংসপ্রাপ্ত, সেটা কুফরি, সেটা শিরক। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দেখলো, ফেরাউন লাফ দিয়ে উঠলো, পেটটা নষ্ট হয়ে গেল। ফেরাউন বলছে মূসা তুমি তো দেখতেছি বড় একটা জাদুকর। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা, আমি ফেরাউনকে আমার নিদর্শন দেখালাম, তারপরও সে অস্বীকার করলো, মিথ্যাবাদী বলল, ঈমান আনলো না। ফেরাউন মূসা আলাইহিস সালামকে একটা প্রস্তাব দিলেন। কি দিলেন? একটা প্রস্তাব দিলেন। ক্বালা আজিতানা লিতুখরিজনা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা, হে মূসা তুমি কি জাদু দেখিয়ে, লাঠিকে সাপ বানায়া, ভয় দেখায়া আমারে সিংহাসন থেকে উৎখাত করে আমাদের দেশ থেকে আমাদেরকে বের করতে চাও? ফালানাতিয়ান্নাকা বিসিহরিন মিসলিহি, তুমি যে জাদু দেখিয়েছো এমন জাদু আমিও দেখাইতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে এরকম বহু জাদুকর আছে তোমার মতো জাদু দেখায়। ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাউইদা, আসো তোমার আর আমার মধ্যে একটা দিন ফয়সালা হয়ে যাক। লা নুখলিফুহু, ওই দিনটা সম্পর্কে আমরা কেউ খেয়ানত করব না। নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া, সেই দিন তুমিও জাদু দেখাবা, আমিও জাদু দেখাবো। আসো এটা দিন তারিখ ঠিক করো। কি ঠিক করো? দিন তারিখ ঠিক করো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে। ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনা, তোমার সঙ্গে আমার খেলা, দিন তারিখ ফাইনাল হলো ঈদের দিন। কোন দিন? তৎকালীন জামানার উৎসবের দিন। বর্তমান আমাদের খুশির দিন ঈদের দিন, ঠিক কিনা? তাদেরও একটা খুশির দিন ছিল। ফেরাউনের রাষ্ট্রে
তাদের ব্যক্তিগত ধর্মে তাদের বানোয়াট একটা খুশির দিন ছিল। খুশির দিন কি কেউ অফিসে যায়? ঈদের দিন কেউ কি মাঠে কাজ করে? মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন চলো, তুমি যেহেতু জাদু বলতেছো, তুমিও জাদু দেখাইবা তোমার লোক দিয়ে। ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া ইউহশারুন নাসু দুহা। ঈদের দিন, যেই দিন উৎসবের দিন, সবাই বাসায় থাকে, কেউ কাজকর্মে যায় না, ব্যবসায় যায় না, জমিনে যায় না, সবাই উৎসবের দিন গ্রামে থাকে, বাসায় থাকে। সেই উৎসবের দিন তোমার সঙ্গে আমার খেলার ডেট হলো আইয়ুহশারুন নাসু দুহা। সব মানুষ মাঠের মধ্যে থাকতে হবে, সবার সামনে হবে, সবাই থাকবে, খেলা শুরু হবে দুহা, সূর্য ওঠার পরে। আল্লাহু আকবার। ফেরাউন চ্যালেঞ্জ করেছে, মুসা তোমার এটা জাদু, আসো তোমার সঙ্গে আমিও জাদুকর কিছু দেখাবো, তোমার জাদুর সঙ্গে আমার জাদু টিকবে না, এটা দিন তারিখ ঠিক করো। তো মুসা আলাইহিস সালাম দিন দিলেন, কোন দিন? ঈদের দিন। কোন দিন? ঈদের দিন দিলেন। এবং যেই দিন সবাই থাকবে, সবাই খোলা মাঠে থাকবে, সবাই দেখবে, দুহা সকালবেলা সূর্য ওঠার পরেই শুরু হবে। আল্লাহু আকবার বলবেন না? সকালবেলা সূর্য ওঠার পরেই ফাইনাল। আমাদের দেশে অনেক নেতা হুঙ্কার দিছে, আসো খেলি, খেলা হবে। মুসা আলাইহিস সালাম বললেন, খেলতে চাও তবে আসো খেলি। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম ডেট ফাইনাল করলেন, ঈদের দিন সূর্য ওঠার পরে সব মানুষ মাঠে থাকবে, দেশের মানুষ সবার সামনে হবে। ফাতাওয়াল্লা ফেরাউন চলে গেলেন। ফাজামা কাইদাহু সুম্মা, তার সব শক্তিকে একত্রিত করা শুরু করলেন মুসার বিরুদ্ধে। ফেরাউন তার দেশের মধ্যে ঘোষণা করলেন, সবচাইতে বড় বড় জাদুকর যারা, সবাইকে নিয়ে আসো। দেশের বাচ্চা ফেরাউন বলছে, যত টাকা যত পারিশ্রমিক লাগে সব দিব, ঈদের দিন সবার সামনে মুসাকে হারানো লাগবে। নাউজুবিল্লাহ। ফাজামা কাইদাহু সুম্মা, তার সমস্ত চক্রান্তকে সে একত্রিত করলো। মুসা আলাইহিস সালাম তাদের এই দৃশ্য দেখার পরে আরো একবার বললেন, ক্বালা লাহুম মুসা ওয়াইলাকুম, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুঃখ। লা তাফতারু আলাল্লাহি কাযিবা ফায়ুসহিতাকুম বিআযাব ক্বাদ খাবা মান ইফতারা। মুসা আলাইহিস সালাম আরো একবার বললেন, আল্লাহর বিধানকে তোমরা মিথ্যাবাদী বলো না। মুসা আলাইহিস সালাম যখন এই কথাগুলো বারবার বললেন, আর ফেরাউন তার জাদুকরদেরকে বলতেছে, ফাআজমিউ কাইদাকুম সুম্মা তুসাফা, হে জাদুকররা সমস্ত শক্তিগুলোকে একত্রিত করো। ওয়াকাদ আফলাহাল ইয়াউমা মান ইসতাআলা, জাদুর খেলার দিন তোমরাই বিজয়ী হবা। ফেরাউন উৎসাহ দিচ্ছে, দেশের মধ্যে অনেক জাদুকর ছিল, সমস্ত জাদুকরদের মধ্যে বাছাই করে সবচেয়ে বড় বড় জাদুকর, সর্বনিম্ন বর্ণনা 40 জনকে হায়ার করছে, ভাড়া করছে। কতজন? আর ওইদিকে মাত্র কয়জন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুর বিরুদ্ধে, মুআজিজার বিরুদ্ধে ফেরাউন 40 জন দেশের বড় বড় জাদুকরকে একত্রিত করেছে। কেন? ওই বিজয়ের খেলার দিনে মুসা আলাইহিস সালামকে হারানো লাগবে। আর একটা তাফসীরের বর্ণনার মধ্যে আসছে 40 জন না, প্রায় 80,000 জাদুকর মুসার বিরুদ্ধে সে তৈরি করেছে। নাউজুবিল্লাহ। কত হাজার? সর্বনিম্ন বর্ণনা 40 জন, সর্বোচ্চ প্রায় 80,000। আচ্ছা, জাদুকর যদি হয় 80,000, তাহলে সেই খেলার দিন দর্শক শ্রোতা কত লক্ষ ছিল? কথা বুঝেন নাই মনে হয়? কত লক্ষ শ্রোতা সেদিন ছিল, দর্শক ছিল। এখন ঈদের দিন সকালবেলা সূর্য যখন উঠে গেল, খেলার সময় হয়ে গেল। ফেরাউনের পক্ষে একদিকে 80,000 জাদুকর। ফেরাউন বলতেছে, ওয়াকাদ আফলাহাল ইয়াউমা মান ইসতাআলা, হে জাদুকররা আজকে তোমরাই জিতবা। আর জিতার পরে রাষ্ট্রের কোষাগার থেকে, রাষ্ট্রের ফান্ড থেকে তোমাদের জন্য অনেক সুযোগ সুবিধা, পুরস্কার আছে। কত বড় চক্রান্ত দেখেন। রাষ্ট্রের ক্ষমতা ফেরাউনের হাতে, সৈন্য তার হাতে, মানুষকে বাধ্য করেছে তার গোলামি করতে, জাদুকর তার হাতে। আর একদিকে দাঁড়িয়ে আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে মাত্র একজন ছিল, তার ভাই। তার ভাইয়ের নাম হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর একমাত্র ভাই যে তার ভাইয়ের জন্য দোয়া করে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ
তুমি আমার ভাই হারুনকেও কবুল করে নাও। এই পৃথিবীতে একমাত্র যদি কোনো ভাই ভাইয়ের সবচেয়ে বড় উপকার করে থাকে সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন ভাইয়ের জন্য এমন দোয়া করেছে, তার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের মর্যাদা দান করে দিয়েছে। নবুয়তের মর্যাদা পর্যন্ত নবী বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে দাঁড়িয়ে আছে, আরেক পাশে ৮০,০০০ কি ৪০ জন জাদুকর একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। দেশের সব মানুষ উপস্থিত। আজকে কে জিতবে দেখতে চায়, আজকে কে লড়বে, কে হারবে। এখন ফেরাউনের জাদুকর যারা, তাদের ভিতরে আনন্দ আর সাহস বেশি, স্বাভাবিক। ৮০,০০০ একটা দল, আবার দেশের বাদশার দল, অথবা ৪০ জনের বড় একটা টিম, দেশের বাদশার সমর্থন যাদের প্রতি। এই জাদুকরের বাহিনী এতটাই উৎসাহিত, এতটাই আত্মবিশ্বাসী, তারা বলে উঠল, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদুকররা বলছে, হে মূসা, তুমি আগে খেলা শুরু করবা নাকি আমরাই খেলা শুরু করে দিব? ৮০,০০০ জাদুকর, তাদের প্রত্যেকের হাতে একটা করে লাঠি আর দড়ি। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেও একটা কি লাঠি আছে। আর ৮০,০০০ জাদুকর, তাদের প্রত্যেকের হাতে একটা করে লাঠি আর রশি। এখন জাদুকররা বলছে, মুসা তুমি আগে শুরু করবা নাকি আমরাই শুরু করব? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কোরআন খুলে দেখুন, তিনি বলছে, ক্বালা বাল আলকু, তোমরাই আগে শুরু করো, তোমরাই শুরু করো, দেখি কেমন জাদু। মুসা আলাইহিস সালাম যখন বললেন তোমরা শুরু করো, ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। ৮০,০০০ জাদুকর একসাথে হাতের লাঠি আর সাপগুলো, হাতের লাঠি আর দড়িগুলো ছেড়ে দিল। ছেড়ে দেওয়া মাত্র দেরি, জাদুর প্রভাবে সবগুলো সাপে পরিণত হয়ে গেল। ৮০,০০০ সাপ সাইয়েদনা মুসার দিকে লাফায়া লাফায়া আসতে শুরু করে দিল। এটা ছিল জাদু। এটা কি ছিল? মানুষের চোখে এটা জাদু ছিল। সবাই দেখতেছে বিশাল মাঠে হাতের লাঠি আর রশি মুহূর্তের মধ্যে সাপ হয়ে গেল, লাফালাফি শুরু করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ধেয়ে আসছে। আল্লাহর কোরআন বলছে, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতগুলো সাপ দেখে একটু ভয় পেয়ে গেলেন। তার অন্তরে একটু ভয় লাগলো। খিফাতাম মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আকাশ থেকে খবর পাঠায় আর ডাক দিয়ে বলে, কুল লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হে মুসা, ভয় পেও না, আমি আল্লাহ বলছি আজকের খেলায় তুমি মুসা হয়ে যাবা চ্যাম্পিয়ন। আজকের এই খেলায় তুমি হবা জয়ী। আল্লাহু আকবার। তুমি ভয় পেও না, ফেরাউনের সামনে, এই জাদুকরদের সামনে ভয় পেও না, তাদের হাতের সাপ দেখে ভয় পেও না। আমি আল্লাহ তোমাকে সাহস দিচ্ছি আর বলছি, ইন্নাকা আনতাল আলা, আজকের বিজয় তোমাকে আমি আল্লাহ দান করে দিব। ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, হে মুসা আর দেরি করো না, তোমার ডান হাতে যেটা সেটাকে এবার তুমি মাঠের মধ্যে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের ডান হাতে, কোন হাতে? কথা বলে না, কোন হাতে? সেটা কি ছিল? লাঠি। সেটা কি ছিল? আজব পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই হাতের লাঠি জাদু করে আছে। কেউ কেউ বলছে সম্ভবত তুরস্কের কোনো মিউজিয়ামে, তুরস্কের কোনো জাদুঘরে অথবা পৃথিবীর অন্য কোনো দেশে হতে পারে, লেখা আছে এটা সেই লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি। আল্লাহই ভালো জানে, হইতে পারে এটা বরকতি লাঠি। আল্লাহ বললেন, মুসা তুমি ভয় পেও না, আর দেরি করো না, খেলা যেহেতু শুরু হয়েছে তোমাকে নির্দেশ দিচ্ছি, খেলা শুরু করে দাও। আল্লাহু আকবার বলেন। দেশের সব মানুষ তাকিয়ে আছে কি ঘটে আজকে। অন্যদিকে ফেরাউনের রাজদরবারে ফেরাউনের যে রানী
রানীর নামটা বলতে পারবেন? ফেরাউনের স্ত্রী, ওই দেশের রানী, নাম তার হজরতে আসিয়া। সেও বারবার জিজ্ঞাসা করতেছে মাঠের খেলায় কে জিততেছে, কে জিতলো, কে হারলো, আজকের মাঠের খেলায় কে জয়ী, কে হারলো। সে খালি বারবার রাজ দরবার থেকে খবর নেয়। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী বারবার খবর নিচ্ছে কে জিততেছে আজকে। সে কিন্তু আসে নাই, তার কথার ধরনে বোঝা যায় বারবার খালি জিজ্ঞাসা করে কার কার জয়। বলে খেলা চলতেছে, এখনো কোনো রেজাল্ট আসে নাই। আল্লাহ বলল ওয়ালকি মা ফি ইয়ামিনিকা মুসা, তোমার হাতের লাঠিটা একটু ছেড়ে দাও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি যখন ছেড়ে দেয়, মুহূর্তের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপে পরিণত হয়ে যায়। সিলেটবাসী অজগর সাপ দেখেছেন? হ্যাঁ, সিলেটে কি কোনো চিড়িয়াখানা আছে? আছে, মৌলভীবাজার আছে। আবার সিলেটি পাহাড়ে তো এগুলি মাঝে মাঝে ধরা খায়, তাই না? মৌলভীবাজারের বড় বড় যে পাহাড়গুলো, অনেক সময় অজগর সাপ বন্যপ্রাণী ধরা খায় না? ইয়া মোটা বিশাল বড়। আর আমাদের বাংলাদেশি অজগর সাপ যদি এত বড় হয়, আর মুসা আলাইহিস সালামের হাতের লাঠি আল্লাহ বানিয়ে দিতে, সেটা কত বড়! আর আল্লাহু আকবার বলুন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের হাতের লাঠি একটা বিশাল বড় অজগর সাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে। অন্যদিকে ৮০,০০০ সাপ, আরেকদিকে একটা সাপ, একটা তালকফ মা সানাউ। মুসা আলাইহিস সালামের হাতের লাঠির সেই সাপ একটা হা করলো। ৮০,০০০ সাপকে দেখে একটা ছোবল মারলো। কি মারলো? একটা ছোবল মারলো। তাফসীরের মধ্যে এসেছে মুসার হাতের লাঠির অজগর সাপ এক ছোবলে ৮০,০০০ সাপ মুখের মধ্যে নিয়ে পেটের মধ্যে গিলে ফেলেছে। আল্লাহু আকবার। এক ছোবলে সব সাপ কেল্লা ফতে। সুবহানাল্লাহ বলবেন না? 2 লোকমা লাগে নাই। কয় লোকমা? লোকমা বুঝছেন তো? এক ছোবলে সব সাপ পেটের মধ্যে। ৮০,০০০ জাদুকর এমনি হা করে তাকায় আছে। ৮০,০০০ জাদুকর তাকিয়ে আছে। ৮০,০০০ জাদুকর, ওরা তো বাদশার কাছে শুনেছে মুসা একটা জাদুকর, কিন্তু আজকে সরাসরি মুসার হাতের লাঠির সাপ আর সাপের শক্তি দেখে জাদুকরদের মন বলে এটা জাদু হইতে পারে না, এটা আসমানি শক্তি। ৮০,০০০ জাদুকর এই দৃশ্য দেখে আল্লাহর কোরআন বলছে ফাউলকিয়াস সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। ৮০,০০০ জাদুকর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে বলতেছে আজকে আমরা সবাই সাক্ষী দিলাম, আর মূসা আর হারুনের যে রব তার উপর সবাই ঈমান আনলাম। আল্লাহু আকবার। ৮০,০০০ জাদুকর একসাথে ঈমান আনলেন কার উপরে? কার উপরে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বলুন না একটু, বললে ভালো লাগবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমারই কাছে আকুতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বলুন না আমিন। এখন ফেরাউন এই দৃশ্য দেখে তার কি মাথা ঠিক আছে? বলেন ঠিক আছে?
ফেরাউন এই দৃশ্য দেখার পরে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, জাদুকরদেরকে ডাক দিয়ে বলতেছে, হে জাদুকররা, আমার অনুমতি ছাড়াই তোমরা কেন আল্লাহর উপর ঈমান আনলা? তোমাদেরকে ভাড়া করলো কে? তোমাদেরকে পয়সা দিয়ে আনলো কে? আর ঈমান আনতেছে কার উপরে? ফেরাউন বলছে, ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। ফেরাউন বলতেছে, আমার তো মনে সন্দেহ হয়, মনে হয় তোমাদের সবার জাদুর উস্তাদ মনে হয় মূসা। নাউজুবিল্লাহ বলবেন না। মূসা আলাইহিস সালাম কি কোনো জাদুর উস্তাদ? তার হাতের কেরামতি দান করেছেন কে? এখন ফেরাউন ৮০,০০০ জাদুকর যখন পরাজয় বরণ করলো, বলতেছে মনে হয় তোমাদের সবার জাদুর উস্তাদ মূসা, তোমরা সবাই ঈমান আনলা। ফেরাউন বলতেছে, কেন ঈমান আনলা? এটার অপরাধের শাস্তি কি জানো? ফালা উকত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল। এই অপরাধে তোমাদের ডান হাত বাম পা, বাম হাত ডান পা বিপরীতমুখী করে কেটে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না। দেখেন ঈমান কেন এনেছে। ফেরাউন ঘোষণা দিচ্ছে প্রত্যেকটা জাদুকরের হাত আর পা বিপরীত দিক থেকে কেটে ফেলবে। আর জাদুকররা কি বলল মৃত্যুর কথা শুনে? প্রত্যেকটা জাদুকরের হাত পা কেটে মৃত্যুদণ্ডের রায় হলো। জাদুকররা বলছে, ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত। যেই নিদর্শন আমরা দেখলাম, যেই আল্লাহর খেলা আমরা সচক্ষে দেখলাম, والذي فطرنا فقد ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا। আল্লাহ যে নিদর্শন দেখলাম, ইন্না আমান্না বিরব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা, আমরা সবাই আরো একবার বলছি ওই রবের উপর ঈমান আনলাম, আল্লাহ যেন বিগত জীবনের সব অপরাধকে মাফ করে দেয়। ফেরাউন বলছে তোমাদের মৃত্যুদণ্ড, আর জাদুকররা বলছে আমরা শুধু আল্লাহর উপর ঈমান আনলাম না, বিগত জীবনের যা আছে সেই জন্য ক্ষমা চাইলাম। ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত। আল্লাহর নিদর্শন দেখার পরে, নবীর মুজিজা দেখার পরে, আল্লাহর নবীর শক্তি দেখার পরে, ও ফেরাউন তোমাকে আর প্রাধান্য দিব না। জীবন প্রয়োজন হয় জীবন নিয়ে নাও, হাত কাটার প্রয়োজন হয়েছে হাত কেটে ফেলো, পা কেটে ফেলো। ইসলাম থেকে, দিন থেকে এক চুল আমরা একজন জাদুকর নড়ব না। আল্লাহু আকবার। এটার নাম হলো ইসলাম। কথা বলুন, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইকামতুদ্দিন, এটার নাম হলো প্রেম আর ভালোবাসা। রাজ দরবারে রানীর কাছে খবর পৌঁছায় মূসা আর হারুন তারা জয়লাভ করেছে। আসিয়া বলছে আমিও পড়লাম লা ইলাহা, জোরে লা ইলাহা। পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হলো 4 জন। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হলো 4 জন। 1 নম্বরে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রথম স্ত্রী। মনে রাখবেন, বড় লেখার মানুষ, মৌলভীবাজারের মানুষ মনে রাখবেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী হলো 4 জন। প্রথম 1 নম্বরে রাসূলের প্রথম বিবি খাদিজা বিনতে খুয়াইলিদ। 2 নম্বরে ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। 3 নম্বরে ইমরান বিনতে মারিয়াম, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের কন্যা মারিয়াম। 4 নম্বরে পৃথিবীর সবচেয়ে বড় কাফেরদের মধ্যে একজন ছিল ফেরাউন। তার দরবারে রানী হওয়া সত্ত্বেও আল্লাহর উপর ঈমান এনেছিলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। এই 4 জন হলো শ্রেষ্ঠ রমণী। 4 জন কি? শ্রেষ্ঠ রমণী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, খাবারের রাজা যেমন সারিদ তরকারি, একটা তরকারি আসলে আরবের নাম হলো সারিদ। সারিদ তরকারি হলো ঝোলওয়ালা গোশতের মধ্যে রুটি ছিঁড়ে ছিঁড়ে ভিজায় দিলে আরবের শ্রেষ্ঠ খাবার সারিদ। আল্লাহ রাসূল বললেন খাবারের শ্রেষ্ঠ যেমন সারিদ খাবার, নারীদের মধ্যে একজন শ্রেষ্ঠ আছে, তিনি হলেন রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আগামীর ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে মত পার্থক্য করা যাবে? মত পার্থক্য করা যাবে না। রাসূল বলেছেন মান খারাজা মিনাত তাআহ, যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে যায়, ওয়াফারাকাল জামাআহ, জামাত থেকে যে ব্যক্তি বেরিয়ে যায়, মুসলিম জামাত থেকে, ঐক্যবদ্ধ দল থেকে যে ব্যক্তি বেরিয়ে যায়, সুম্মা মাতা
ওই অবস্থা যদি তার মৃত্যু হয় মাতা মিতাতান জাহিলিয়া, সে জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো, সে মৃত্যুবরণ করলো জাহালিয়াতের উপরে, মূর্খের উপরে। এজন্য মান খারাজা মিনাত তোয়া, নেতার আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া যাবে না। ইসলামিক নেতা বলবে যেটা মানতে হবে সেটা। কথা বুঝেন নাই মনে হয়? মুসলিম জামাত থেকে বেরোনো যাবে না। ওয়াফারাকাল জামাআহ, মুসলিম জামাতের সঙ্গে থাকতে হবে। দিন কায়েমের আন্দোলনে একা একা থাকা যাবে না। সংঘবদ্ধ মুসলিম জামাতে থেকে নেতার হাতে আনুগত্য করে নেতার আদেশ মতে ইসলাম কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? ইসলাম কায়েম করতে হবে। হে মুসলমান ইমানদার, কিন্তু আমাদের ইমান তো এতটাই দুর্বল, ভোটের আগের দিন এক কাপ চা খাওয়াইলে আর 500 টাকা দিলে ভোটটা আস্তে করে আমরা চোর গুন্ডা বদমাশকে দিয়ে দিই। মৌলভীবাজারে কি এরকম আছে? ভোট কেনা বেচা করে, আছে না নাই? এই মিয়া মুসলমান, আমার আপনার ইমান কি এত সস্তা নাকি এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যাবে? আমার আপনার ইমান কি এত সস্তা নাকি 500 টাকার কাছে একটা চোর বদমাশ গুন্ডাকে যাচাই বাছাই না করে ভোট দিব? আমার আপনার ইমান তো হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ইমান। আমার আপনার ইমান হবে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো ইমান। বরং ভোট যদি কেউ কিনতে আসে তাকে বলবেন, পারলে আমার কলিজা কেটে নিয়ে যাও, আমার ভোট হবে দিন কায়েমের আন্দোলনের নেতা যিনি, মুসলমানদের ইমামতি করতে পারবেন যিনি, আমার নেতা হবেন তিনি, আমার ভোট পাবেন তিনি। চিল্লা বলেন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা করতে হলে শুধু একা না, নিজের পরিবারকে আনতে হবে, নিজের আত্মীয় স্বজনকে আনতে হবে, নিজের সমাজকে বাস্তবায়ন করতে হবে। হে মুসলমান ইমানদার, স্বাধীনতার পর থেকে আমরা গণতন্ত্র দেখলাম, ফ্যাসিবাদী দেখলাম, আপনার সমাজতন্ত্র দেখলাম, নাস্তিকতা দেখলাম, বাম রামদের কত কিছু দেখলাম। 3টা মাসের জন্য ইসলাম দেখেন, একটা বারের জন্য ইসলামিক শাসন দেখেন, প্রয়োজনে মিনিমাম 3টা মাসের জন্য ইসলামিক শাসন দেখেন। খোদার কসম করে বলছি, এই দেশের চেহারা পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতার পরে কত দল দেখলাম, কত মত দেখলাম, কত পথ দেখলাম, বাকি আছে ইসলামিক শাসন। কথা বলুন না, ইসলামিক শাসন এখনো বাংলাদেশে কায়েম হয় নাই। একটি বারের জন্য ইসলামিক কোন মাইন্ডের কোরআনের শাসন চায় এমন কোন দল এই পর্যন্ত ক্ষমতায় বসতে পারে? একটিবারের জন্য মৌলভীবাজারবাসী, আপনাদের 2 পায়ে আমি হাত জোর করে বলছি, আজকের মুসাফির হয়তো বেঁচে থাকলে আবারও দেখা হবে কোরআনের ময়দানে, নয়তো দেখা হবে হাসরের ময়দানে। একটিবারের জন্য ইসলামিক শাসন চাই, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বলি আমিন। আরো জোরে বলুন আমিন।